সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সমাধান পেজ নম্বর AC 170। পেজ নম্বর AC 170 বের করে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কত সালে সম্পাদিত হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় অপশান বি অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাষ্ট্রটি ন্যাটোর সদস্য নয়? উত্তর হয়ে যাবে অপশান এ চীন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো? উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অপশান ডি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। 4 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য 20 ক্রাইসিস গ্রন্থটির রচয়িতাকে? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে EH কার। অপশান বি EH কার হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জোট নিরপেক্ষতার একটি অপরিহার্য নীতি হলো? এই প্রশ্ন নীতি হলো কি হয়ে যাবে উত্তর? অপশান এ গতিশীল। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোন দুটি রাষ্ট্রকে বিভক্ত করা হয়েছিল? উত্তর হবে কোরিয়া। আর যদি বলে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর তখন হয়ে যাবে ভিয়েতনাম, উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। ঠিক আছে, নেক্সট, NACB এর সম্পূর্ণ রূপ কি? NACBর সম্পূর্ণ রূপ হয়ে যাবে অপশান এ অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ নন অ্যালায়েন্ড কোঅপারেটিং ব্যুরো। নেক্সট রয়েছে দেখো 8 নম্বর প্রশ্ন। আশা করছি 8 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, বিবৃতি দিয়েছে, এই বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক হবে? ঠিক আছে, এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বা 2 নম্বর ব্যাখ্যা যেটা রয়েছে, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত সংঘাত। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল কেন? উত্তর হবে মতাদর্শগত সংঘাত বা বিরোধের জন্য। 9 নম্বর প্রশ্ন রয়েছে, বিগ ফাইভ বা পঞ্চপ্রধান এখানে বা যারা আর কি সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী মেম্বার্স রয়েছে নিরাপত্তা পরিষদের, তো তার মধ্যে দেখো দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, রাশিয়া। তাহলে উত্তর কি হয়ে যাবে? ফ্রান্স। নেক্সট, IMF এর পুরো নাম কি? IMF এর সম্পূর্ণ রূপ হবে অপশানে ইন্টারন্যাশনাল মানি ফান্ড, এখানে আছে, এটা হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হবে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালন করা হয়? উত্তর হয়ে যাবে এটা সবাই জানো অপশান বি 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। ইউনিসেফ পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটিকে ইউনাইটেড নেশন পাবলিক সার্ভে অ্যাওয়ার্ডসে সম্মানিত করেছিলেন? অবশ্যই উত্তর হয়ে যাবে অপশান ডি কন্যাশ্রী। নেক্সট, সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর কখন? উত্তর হয়ে যাবে অপশান বি সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। 14 নম্বর প্রশ্ন রয়েছে, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান ডি নিউ ইয়র্কে। 15 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় কোন দেশ? উত্তর হবে অপশান বি ভ্যাটিকান সিটি। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা প্রকল্পটির নাম কি ছিল? উত্তর অপারেশন স্মাইলিং বুথ। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংসদ ভবনের ওপর সন্ত্রাসবাদী হামলা কবে হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশান সি 13ই ডিসেম্বর 2001 সালে। 18 নম্বর প্রশ্ন রয়েছে, একটু না দেখালেই নয়, 18 নম্বর প্রশ্নে স্তম্ভ মেলাতে বলছে। ঠিক আছে, স্তম্ভ মেলানো এরকম প্রশ্ন তোমাদের থাকবে পরীক্ষায়। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা অবশ্যই 15 জন, তাহলে একের সাথে উত্তর হয়ে যাবে সি। ইউনিসেফ এর কাজ উত্তর হয়ে যাবে শিক্ষা এবং সাংস্কৃতিক উন্নয়ন, ইউনেস্কোর কাজ, সরি। নেক্সট আছে
অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্য সংখ্যা 54, আর নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10। তাহলে দেখো এর সাথে সি মিলছে, এর সাথে সি দুটো আছে, 2-এর সাথে হচ্ছে ডি। তাহলে এখানে 18 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত রেখাকে কি বলা হয়? উত্তর হবে অপশান ডি, ম্যাকমোহন লাইন বা ম্যাকমোহন রেখা। আর ভারত এবং পাকিস্তানের মধ্যে মনে রাখ, এই আফগানিস্তানের মধ্যে আছে কি ডুরান্ট লাইন। ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন, এবং 38 ডিগ্রি অক্ষরেখা আছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। প্রশ্ন রয়েছে 20 নম্বর প্রশ্ন দেখো, উত্তর হয়ে যাবে অপশান এ, অমর্ত্য সেন হয়ে যাবে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, কোন গ্যাস নির্গমনের ফলে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশান বি, মিথাইল আইসোসায়ানেট। 2020 সালে কোভিড-19 মহামারী দেখা যায় প্রথম। অপশান সি, চীনে। ঘটনার ক্রম অনুযায়ী সাজাতে বলছে 23 নম্বর প্রশ্নটা। দেখো, কোভিড-19, এনপিটি স্বাক্ষর, সল্ট ওয়ান, ভারত চীন যুদ্ধ। ভারত চীন যুদ্ধটা প্রথমে হয়েছিল অর্থাৎ 62 সালে। তারপরে এনপিটি চুক্তি হয় 68 সালে 1900, সল্ট ওয়ান 1972 সাল, আর কোভিড-19 2019। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেল। 25 নম্বর প্রশ্ন রয়েছে, জম্মু ও কাশ্মীর রাজ্যের ভারতভুক্তি হয় কবে? জম্মু কাশ্মীরের ভারতভুক্তি হয়, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 26 অক্টোবর 1947। নেক্সট, ভারত পাকিস্তান মানচিত্রের বিভাজনের দায়িত্ব পেয়েছিলেন কে? উত্তর হবে অপশান বি, সিরিল র্যাডক্লিফ। সিরিল র্যাডক্লিফ, তার নাম অনুসারেই র্যাডক্লিফ লাইন নাম রাখা হয়। 1948 সালে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা হায়দ্রাবাদ দখলের ঘটনাকে কি বলা হয়? অপারেশন পোলো। অপশান সি সঠিক উত্তর। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে অপশান এ, খুশবন্ত সিং। এছাড়াও আর একটা প্রশ্ন দেয়, হ্যাঁ, সাদাত হাসান মান্টোর লেখা, দেখবা লিস্টটা আমি দিয়ে দেবো, বইয়ের ফুল একটা লিস্ট আছে। নেক্সট, কততম সংবিধান সংশোধনে ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছিল? উত্তর হয়ে যাবে, দল ব্যবস্থার কথা বলছে, অপশান ডি 52তম। নিচের কোন রাজনৈতিক দলটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল? উত্তর হয়ে যাবে অপশান সি, ডিএমকে। এনডিএ এর পুরো অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। নেক্সট, আর একটা দেয়, ইউপিএ এর পুরো নাম, ইউপিএ, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। বহুদলীয় ব্যবস্থা দেখা যায়, এটার সঠিক উত্তর হয়ে যাবে 32 নম্বর, অপশান ডি, সব দেশেই। রাজনৈতিক দলগুলিকে কে স্বীকৃতি প্রদান করে? উত্তর হয়ে যাবে নির্বাচন কমিশন, অপশান ডি। ভারত পাক সিমলা চুক্তি কবে হয়? উত্তর অপশান সি, 1972 সালে। প্রশ্নটা আসতে পারে কার মধ্যে হয়, মনে রাখবা, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের ছিলেন জুলফিকার আলী ভুট্টো। ঠিক আছে, এটা মূলত সীমান্ত বিরোধ, যে কাশ্মীর সমস্যা, সেটা সমাধানের জন্য এই ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? উত্তর হয়ে যাবে নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ প্রথম আঘাত নয়, অপশান বি। শিলিগুড়ি করিডরকে ভূকৌশলগত ভাষায় কি নামে ডাকা হয়? উত্তর হবে অপশান বি, চিকেন স্নেক, চিকেন নেক, সঠিক উত্তর। নেক্সট, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর অপশান ডি, কাঠমান্ডু শহরে। কাঠমান্ডুতে সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত। আর সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা শহরে 1985 সালে। নেক্সট, ভারত শ্রীলঙ্কা জলসীমান্ত নির্ধারিত হয় কোন প্রণালীর মাধ্যমে?
উত্তর হয়ে যাবে, সবাই পড়ে এসেছো ক্লাস 10-এ, অপশান এ পক প্রণালীর দ্বারা। নেক্সট রয়েছে দেখো 39 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান অন্যতম বৈশিষ্ট্য কোনটি? উত্তর অপশান ডি জোট নিরপেক্ষতা। 40 নম্বর প্রশ্ন রয়েছে, এলটিটিই কোন দেশের জঙ্গি সংগঠন? উত্তর হবে অপশান সি শ্রীলঙ্কা। এই ছিল 40টা প্রশ্ন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবারও নতুন যে বাকি সেটগুলো রয়েছে সমস্ত সেট করিয়ে দেব। কাজেই তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আজকের মতো এখানেই রাখছি।